হেটার্স 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 ভাই দেখ ভাই রোস্টার ভাই ভিডিও বানায় ভাই ভিউজ বাড়াইতেছে ভাই ও দেখ ভাই রোস্টার ভাই আমরা সব ঘাপলা ভাই এক্সপোজ করে লিতেছে ভাই ও দেখ ভাই রোস্টার ভাই ও দেখ ভাই রোস্টার 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 ব্যান হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই ওয়েলকাম টু দ্য রোস্টার ওবেরতে ভাবতাছি ভাই একটা কন্ট্রোভার্সি করতাম ভিউজ বাড়বো প্রচুর খুঁজতাছি পাইতাছি আর না বাট এট লাস্ট ভগবানের কৃপায় ভগবানের আশীর্বাদে ফাইনালি একটা কন্ট্রোভার্সি করতে ভাই সাকসেস হইছি কার সাথে স্টুডেন্টসদের সাথে सब क्या देखना पड़ रहा है তো ঘটনার সূত্রপাত হয় কিছুদিন আগে কলেজে একটা স্টুডেন্টসের দাদাগিরি নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানাই সিম্পল 1 মিনিটের ভিডিও না কোনো গালি না কোনো পার্সোনাল অ্যাটাক না কোনো মিস ইনফরমেশন সিম্পল পয়েন্ট টু পয়েন্ট কথা কইছি 100% প্রুফ আসলো এন্ড যেহেতু আমি ট্রোলিং ভিডিও করি সো একটু ফ্রেন্ডলি জোক টাইপের আসলো আমার একটা স্ক্রিনশট শেয়ার করে একটা ভাই কইতাছে কালকের মধ্যে টাকা না দিলে স্টুডেন্টসরা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে দিত না আমি ভাইরে জিগাইতাম চাই ভাই তুই কলেজের কোন পোস্টে আসস যে তোর কাছে এই পাওয়ার আছে তুই একজন স্টুডেন্ট রে ফর্ম ফিল আপই করতে দিতি না 1 বছরেরও বেশি সময় ধরে ভিডিও বানাইতেছি ভাই বাট এই শর্ট ভিডিওটা বানানোর পরে সিরিয়াসলি লাগতেছে ভাই দেশের সংবিধানের কোনো উল্লঙ্ঘনই করে লাইছি তো ভিডিওটা আপলোড করার পরেই ভিডিওটা স্প্রেড হওয়া শুরু হয় প্রচুর ভিউজ হয় পরে ভাই ইভেন কলেজের স্টুডেন্টস নিজের থেকে ভাই কমেন্টস করা শুরু করে যে খুব ভালো ভিডিও বানাইছো দাদা পাওয়ারের মিস ইউজ করতেছে তারা এন্ড অ্যাজ এ ক্রিয়েটার আমিও চাই ভাই আমার ভিডিওর মাধ্যমে মানুষের কোনো হেল্প হোক তারাও একটু এন্টারটেইন হোক একজন ক্রিয়েটারের এটা ছাড়া আর কোনো কিছু লাগে না কিন্তু তারপরের দিন আস্তে আস্তে একটা কইরা সব কমেন্টস ভাই ডিলিট হওয়া শুরু হয় আমি তখনই বুঝছি যে কেউ না কেউ তো ভাই স্টুডেন্টসরে ফোর্স করতেছে তারার কমেন্টস ডিলিট করবার লেগা বাট আমি তেমন গুরুত্ব দেই না এন্ড একটু পরেই আমি আমার কিছু ফ্রেন্ডসের সাথে ঘুরবার লেগা ভাই বাইরে যাইগা আমি জাস্ট ঘুরতে বাইরেছি ঠিক এমন সময় কলেজের একজন স্টুডেন্ট ভাই আমারে কল করছে আমি চিনি না কেডা ফোন করছে আমি জানি না বাট ট্রু কলারের নাম আইছে আরিয়ান গোপ প্রথমে তো আমারে কইছে দাদা ভিডিওটা অনেক ভালো হইছে দেখে অনেক ভালো লাগছে হেন তেন ফালহানা ঢিমকানা দেন কইলো দাদা তোমার সাথে আমি দেখা করতাম এন্ড তুমি ভিডিওটা ডিলিট করে দাও আমিও ভাই খুব জেন্টেল ভাবে কইলাম ঠিক আছে ভাই তুমি আমার বাড়িতে আইও বাড়িতে বইয়া সামনাসামনি কথা হইব দেন আমারে কইলো দাদা তুমি যারে নিয়া ভিডিও বানাইছো আই মিন সুমন নমসূত্র এই ভাইও ভাই আমার সাথে তোমার বাড়িতে আইব তোমার সাথে দেখা করতে তুমি ভিডিওটা ডিলিট করে লাইও তখন গিয়ে আমি ভাইরে কইছি যে সরি ভাই ভিডিও তো আমি ডিলিট করতে পারতাম না দেখো আমি একজন ক্রিয়েটার আমি ভিডিও বানাই একটা ভিডিও বানাইতে অনেক হার্ডওয়ার্ক লাগে ভাই অনেক হার্ডওয়ার্ক ভিডিও আপলোড কইরা তারপরের দিনই যদি আমি ডিলিট করে দেই এটার মধ্যে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয় স্টিল যেহেতু আমার কারোর সাথে কোনো পার্সোনাল দুশ্মনী নাই আমি ভাইরে কইছি ঠিক আছে তুমি নিয়ে আয়ো ওই ভাইরে নিয়ে আয়ো আমার বাড়ির মধ্যে আইলে তোমার সাথে আমার সামনাসামনি বইয়া কথা হইব আমার প্ল্যান আসলো বাড়ির মধ্যে আইলে তার সাথে কথা কইয়া দেখি ভাই যদি ভাইয়ের ভুল বুঝে আমি ভাই ভিডিও ডিলিট করলাম বিকজ আমার কেউর সাথে কোনো পার্সোনাল দুশ্মনী নাই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো আমি কয়ে দিছি যে আমি বাড়িতে গিয়া তোমরা জানামু তোমরা আয়ো আমার বাড়ি আমি বোকা ছেলে বুঝতেই পারলাম না যে এটা তারার একটা ষড়যন্ত্র যেই শুনছে ভাই আমি বাড়িতে থাকতাম না এটার ফায়দা উঠাইয়া 25 থেকে 30 জন ছেলে ফেলে কলেজ ইউনিফর্মে আমার বাড়িতে আয়া উঠে আমার বাড়িতে আয়া হানা দেয় বাই দা ওয়ে আমি সেম ঘষা মাজা স্টোরি আবার শুনাইতাম চাই না সো আমি শর্টকাটে কইতাছি তো আমার অ্যাবসেন্সে 25 থেকে 30 জন স্টুডেন্টস আমার বাড়িতে আয়া উঠে 25-30 জন স্টুডেন্ট বাড়িতে আওয়া মানে কি অবস্থা হইব এটা তোমরা ভালো করেই বুঝতেছো বাড়িতে আমার মা বাবারে হ্যারাস করে আমার পুরা বাড়ি ঘর ভিডিও করে আমার পুরা বাড়িতে সব রুমে গিয়া আমারে খুঁজে এই কথা কইয়া যে আমার মা বাবা আমারে লুকায় রাখছে এমনকি আমার রান্নাঘরে পর্যন্ত গিয়া উঠে ভাই আরে গান্ডু থুরি আমার মা কড়াইয়ের মধ্যে সম্বাস দিয়ে আমারে বানাইবো হ্যাঁ জানোসই তো আমি বাড়িতে নাই গান্ডু সালা দুপুরবেলা ভাত খাওয়ার টাইমে নিমন্ত্রণ ছাড়া আরেক বাড়িতে গিয়ে উঠছে এইসব তো ভাই আগে শুনতাম মানুষের বাড়িতে গিয়ে উঠে হামলা করে দাদাগিরি চলতো এখন তো আমি শুনতাছি যে পার্টি আইছে খুবই সুশাসন চলতেছে অনেক ভালো ভালো কাজ হইতাছে কিন্তু এইসব কি চলতেছে হ্যাঁ দিন দুপুরবেলা বাড়িতে হানা দিতেছে ইউজ সাম ম্যানার্স ব্রো হ্যাঁ মাথার মধ্যে গোবর দেও ব্রেনে সার পাইতেছে না তো এখন আই ভাই আমার উপরে লাগানো কিছু এলিগেশনসে ফার্স্ট এলিগেশন আমি কলেজের নামে বদনাম করতেছি
দেখ ভাই, আমি যখন একটা ইনফরমেশন ভিডিও বানাই ওইটা আমার রেসপন্সিবিলিটি যে আমি 100% ইনফরমেশন প্রোভাইড করতাম। হাফ ইনফরমেশন দিলে এটার ইনফরমেশন ভিডিও করতে কইল ভাই, ইউ সাম কমন সেন্স ব্রো। আর বদনামের কিউই কইলাম আমি ভাই, হ্যাঁ কিতই কইলাম। পুরা ভিডিওতে কলেজের নামে জাস্ট একটাই লাইন আসলো যে কমলপুর কলেজের একজন স্টুডেন্ট আমার একটা স্ক্রিনশট শেয়ার করছে। রিসেন্টলি কমলপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের একজন স্টুডেন্ট আমার একটা স্ক্রিনশট শেয়ার করে। এই একটা লাইনের লিগা বলে আমি কলেজের বদনাম করতাছি। সাব্বাস বেটা, সাব্বাস। কিছু না কইতে পাইরা শেষমেশ এটা কয় যে আমি কলেজের বদনাম করতেছি। এখন যদি আমি হিরো আলম রে রোস্ট করতে গিয়া কই বাংলাদেশের হিরো আলম, এটার মানে থরি আমি বাংলাদেশের বদনাম করতেছি ভাই। গান্ডু সালা, শরীর বড় হইয়া গেছে, বুদ্ধি বড় হইছে না। সেকেন্ড ডেলিগেশন লাগাইছে আমি এসএফআই এর দালাল। দেখ ভাই, আমি যাওই করি 100% প্রুফ নেয়া করি। এটলিস্ট তোরাও এইসব এলিগেশন লাগাইবার আগে যে কোনো একটা হইলো ভাই প্রুফ নিয়েই কইতি। যদি কেউ প্রুফ করতে পারে আমি এসএফআই এর সাথে জড়িত, বা আমার হোল লাইফে, আমি আজকে বা কালকের কথা কইতাছি না, আমার হোল লাইফে যদি কেউ ধাইতে পারে আমি এসএফআই এর সাথে জড়িত আসলাম, এমন যদি কেউ ধাইতে পারে, আমি নিজে ভাই কলেজে গিয়া কলেজের সব স্টুডেন্টসের পায়ে ধইরা ক্ষমা চামু। এর থেকে বড় কমিটমেন্ট আর কিছুই হইতে পারে ভাই। আর যদি প্রুফ না করতে পারোস, না কমেন্ট ডিলিট করতে লাগতো না, নিজের মধ্যেই সবাই ভাববালাই যে তোরা সবাই এক একটা বোকা। এসএফআই এর দালাল বলে সালা ইন্ডিভিজুয়ালি কাজ কইরো পার্টির সাথে ভাই ইনক্লুড করে দেয়। ভাই আমি তোরার মতো আজাইরা নাই ভাই, আর পার্টি করতে গাইলো এটাই তো আমি বুঝতাছি না। এক ফুলা রেগিং করছে, কই তারে গিয়া বুঝাইতি যে ভাই এমন করিস না, এমন করা ঠিক না। উল্টা এতজন ফুলাফাইন নিয়া আমার বাড়ির মধ্যে আয়া নিজেরাই বুঝাইলি যে হে একলা না, আমরা সবাই এর সাথে যুক্ত আছি। আর পার্টিও টাইম না আনছে, মানে কদ্দুর পিছন চাটুন না ফুলাফাইন। বাই দা ওয়ে এসএফআই এর দালাল কইস না ভাই। ও তুই দালাল কো, তুই গালি দিতি তুই 100 বার দে, বাট সাথে এসএফআই লাগাইস না ভাই। থার্ড এলিগেশন হইলো আমি ভুলভাল ইনফরমেশন প্রোভাইড করি। দেখ ভাই, এটা তো আমি কিতই কমুকো ভাবছিলাম সব প্রুফ শেয়ার করতাম না, বাট তোরা যেহেতু মানুষই না, চল চল দেখাই দিলাম প্রুফ। এটা আরেকটা স্ক্রিনশট সেম স্টুডেন্ট সুমন নমশূদ্র ভাইয়ের। ভালো করে চেটিংটি খেয়াল করো। টাকার প্রবলেম থাকলে এক্সামের সময় ফর্ম ফিল আপ করবা না, ওই সময় অফিস স্টাফের প্রবলেম থাকবো। স্টাফরে যদি কোয়া হয় ওই দিন কলেজে আয়ো না, তাইলে কিতা করবা তোমরা? মানে ভাই ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি কইতাছে যে ভাইয়ের এদুর পাওয়ার আছে যে কলেজের স্টাফরে না করব, আজকে কলেজে আয়োই না, তবুও স্টুডেন্টসরে ফর্ম ফিল আপ করতে দিত না টাকা না দিলে। আমি এবার কিচ্ছু কইতাম না ভাই, আমি এবার কিচ্ছু কইতামই না। আমি তো আবার ভাই মিস ইনফরমেশন প্রোভাইড করি ভাই। তোমরা রুফে সাইডা দিলাম ভাই, তোমরা নিজেই ভাবো এটা কি রেগিং না দাদাগিরি, তোমরা নিজেই ভাবো। ফোর্থ ডেলিগেশন লাগাইছে যে আমি দেখাইতাম সুমন নমশূদ্র ভাই কোন স্টুডেন্টরে আটকাইছে ফর্ম ফিল আপ করবার থেকে। আরে গান্ডু, আমি তো এটাই কইলাম যে একজন স্টুডেন্টসের কোনো সময়ই এই পাওয়ার থাকে না যে আরেকজন স্টুডেন্টরে ফর্ম ফিল আপ করতে দিত না। এটা জাস্ট একটা দাদাগিরি ধাইছে ভাই, নাথিং এলস। থার্ড ইয়ারে ফইরা ফর্ম ফিল আপ স্পেলিং করতে পারে না, হে আইসে আবার স্টুডেন্টসের ফর্ম ফিল আপ আটকাইতো। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा। দেখো এই পুরা ভিডিওতে আমি পারতাম গালিগালাজ না করতে, ইভেন আমি করছিলামও না। না আমি শর্ট ভিডিওতে গালি দিছি, না এতজন ফুলাফাইন আমার বাড়িতে আইছে এটা শুননা আমি গালি দিছি। বাট তারাই যেও না আমার কমেন্ট বক্সে ভাই গালিগালাজ কইরা ভরাই লইছে, তখন আমি ভাবছি না এত ভদ্রতাও দেখায় কোনো লাভ নাই। এক তো ভাই এতজন ফুলাফাই নেয়া আমার বাড়ির মধ্যে উঠছে, আমার পুরা ফাড়া দেখছে ভাই, পুরা ফাড়া দেখছে। আমি তো ভাই প্রথম কয়েকদিন লজ্জায় বাড়ির তুই বেরিয়েছি না যে মানুষ কিতা কইব, মানুষ কিতা ভাববো। বাট যখন রিয়েলাইজ হয়েছে যে আমার কি লজ্জা ভাই, তারার মা বাবা তারার বাড়িত খাওয়াইতে পারে না, দুপুরবেলা আরেক বাড়িত ফাটাই দেয় বাত নিয়ে একটু খাওয়ার নি জোগাড় নিয়ে করতে পারে, এটা তো আর তারার বাড়ির মানুষের লজ্জা, আমার আর কি লজ্জা। আর খালি এখানেই শেষ না, বাড়িতে ধমকি তো দিছেই, ফেসবুকে পর্যন্ত ধমকি দিয়া ভরাই লিছে ভাই। তোমার কপাল ভালা তুমি বাড়িতে আসলা না, আমার বাড়িতে আমি আসলাম না, আমারই কপাল ভালা। এটা নিয়ে আমি আর কিছু কইতামই চাই না। আমি অলরেডি পুলিশ স্টেশনে গিয়ে একটা জিডি এন্ট্রি কইরা দিয়েছি। নেক্সট টাইম আমার যদি কোনো ক্ষতি হয়, আমার উপরে যদি কোনো অ্যাটাক হয়, এটা রাস্তায় হোক বা বাড়িতেই হোক, বা আমি কমলপুর গেলে যদি আমার উপরে কোনো অ্যাটাক হয়, এটার লিগে শুধু এইসব ফুলাফাইন দায়ী, স্পেশালি সৌরভ রয় যে আমারে থ্রেডসটা দিছে ওপেন ফেসবুকের মধ্যে। কলেজে গিয়া পড়াশোনা না কইরা স্টুডেন্টসে ভাই দাদাগিরি করে ভাই, কিতা দিন আইছে। ঘটনা হয়েছে
আমরা এই সাইড এফেক্টের বলে একটা রোস্টার বলে আছে, এ বলে কিতাকিতের ভিডিও বলে না, রোস্ট করে রোস্ট। শুনলাম এরে বলে আজকে কোনো নসিবার মধ্যে ঢুকে বলে বেদম কেলানি দিছে। কথাটা কিতা ঠিক নেই, একটু জানো আছে আমারে শুনবার অনেক ইচ্ছে হইতেছে। আর ফোলাবানে কইতেছে এর বলে ফাঁসা বলে পাঠাই নিছে। আরে ভাই 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 বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান বিগ ফ্যান। সারা জানো না এই ভাই হইলো আমরা লোকাল নায়ক। ইয়েস নায়ক। বললো কান্দিস না চুপ চুপ বেলুন কিনে দিব আর একটু বড় হলে বিহা দিয়ে দেব পরিস ভাই তুই শুটিং কর ভাই, হ্যাঁ তুই শুটিং কর। বেকার কেরে আইতাছস ভাই মিডিলে? আই মিন যার কন্টেন্ট হইলো বৌদি সেটে স্যার আমার কইছে কষা উজ্জুত তা হে রাত্রে বলে একলা দিতাম একলা। শালা আমি একটা জিনিস মনে বুঝতেছি না, বৌদি কি আমার হুমকি দিছে না রাত্রে সুযোগ দিছে? এট লিস্ট ভাই তুই ভাই জ্ঞান দিতে আইস না ভাই, প্লিজ ভাই প্লিজ। এট লাস্ট এটাই কমু আমার কাজ হইলো ভাই ভিডিও বানানি। যদি কোনো কিছুতে প্রবলেম থাকে পার্সোনালি কথা কও, বাট বেশি পার্সোনালি যাও না। স্কলারশিপের ব্যাপারেও ভাই অনেক কিছু জানি, বাট আমি একটা রিজনেই কইছি না কোনো কিছু, বিকজ এটার মধ্যে অনেক মেয়েরাও লিঙ্ক আপ আছে, সো আমি রিভিল করতাম চাই না কোনো কিছু। বাকি পার্সোনালি কথা কো, তোরাও বুঝবি আমি কেমন ছেলে। আর আমার সবার সাথেই ভাই বন্ডিং খুব ভালো ভাই, বেকার ভাই বন্ডিং নষ্ট করাইস না। অ্যান্ড এট লাস্ট এতজন ফুলাফাইন ভাই আমার বাড়িতে এসে এটা নিয়ে আমি একটা ছোট্ট একটা কিছু কইতাম চাই। তো আমি কইতাম চাই যে কুত্তা সবসময় দল বান্ধে আয়ে, কিন্তু সিংহ সবসময় কিন্তু একলাই আয়ে।